হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গণেশ চতুর্থী মিনি ব্লগ। তো এবছর 4th টাইম আমি গণপতি বাপ্পাকে নিজের বাড়িতে নিয়ে আসলাম। আর এবছর যেহেতু বাড়িতে কালাশ হচ্ছিল, বাবা মা ভাই কেউ কিছু করতে পারতো না, পুরো পুজোটা এন্টায়ারলি আমি আর বেবা মিলে করেছি। সাজাওয়ার থেকে পুজোর বাজার এভরিথিং আমরা নিজের হাতে করেছি। আর এখানে দেখো সকালবেলা হতে না হতে পুজো স্টার্ট হয়ে গেছে। লাস্ট ইয়ার আর এই বছর 2 বছরে আমি পরপর পুজোটা একটু ছোট করে করেছি, কম লোকজন বলেছি 50 জনের মতন। তো রাত্রিবেলায় সবার আসার কথা ছিল, সকালবেলায় যেহেতু পুজোটা হচ্ছিল ভালোভাবে, তাই কারণে সকালবেলা বেশি লোককে বলিনি। তো হোম যজ্ঞটা কমপ্লিট করার পরে অঞ্জলি দিয়ে ফাইনালি খেয়ে দিয়ে নিয়ে উঠে সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে গেছিলাম পুজোর জন্য। আর সন্ধ্যা আরতিটা আমি নিজেই করছিলাম, শাড়িটা আমাকে বেবা পরিয়ে দিয়েছিল, বাট চুলটা বাঁধার কথা আমার মনে ছিল না, বিকজ লোকজন চলে এসেছিলো, তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সন্ধ্যা আরতিটা নিজের হাতে করতে পেরে খুব ভালো লাগছিল। মনে মনে ঠাকুরকে বলছিলাম যেন সামনে বছর আরও ভালো করে বড় করে পুজো করতে পারি। মনে প্রচুর অশান্তি আছে, সেই অশান্তিগুলো যেন আস্তে আস্তে সব দূর হয়। আর লাস্ট 1 বছর ধরে আমার ফ্যামিলিতে যা কিছু চলছে এগুলো সব যেন ঠাকুর বন্ধ করুক। আর কিছু সহ্য করার মতন ক্ষমতা আমাদের নেই। আর যে বা যারা আমার ক্ষতি বা আমার ফ্যামিলির ক্ষতি চায় তাদের সাথেও যেন সেরকম খারাপটাই হোক। আমি কর্মাতে খুব বিশ্বাস করি, আমি মনে করি এভরিওয়ান উইল গেট সার্ভড হোয়াট দে ডিজার্ভ। আর যাই হোক না কেন, কারোর ক্ষতি করে নিজে কখনো খুশি থাকা যায় না। তো যাই হোক, প্রচুর রাত করে সবার খাওয়া দাওয়ার পর্ব সব শেষ হওয়ার পরে বাড়ি থেকে লোকজন যেতে যেতে মোটামুটি রাত্রির 11:30 বেজেই গেছিলো। তারপরে টায়ার্ড হয়ে গেছিলাম। পরের দিন ছিল ভাসান, আর এবারটা একটু বড় করেই করতে চেয়েছিলাম, ব্যান্ড পার্টিও বলেছিলাম, বাট যারা যারা আসবে বলেছিল তারা কেউই আসেনি। যাই হোক, তার জন্য আমার গণপতি বিসর্জন কোনোভাবেই কম্প্রোমাইজড হয়নি। আমি যেইভাবে চেয়েছিলাম সেইভাবেই বিসর্জন দিতে পেরেছি। একটা লোকও সাথে থাকুক আর না থাকুক, আমি নিশ্চয়ই বছরের পর বছর ভালোভাবেই করব। আর এইভাবে গঙ্গার ঘাটে আমার গণপতিকে বিসর্জন দিয়ে দেওয়া হলো। আবারও একটা বছরের পুরো ওয়েট করতে থাকবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।